গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বং মাদার ইউটিউবারে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভ্লগ নিয়ে। তো রূপ রেডি হয়ে গেছে, আজকে ও টাইকোন্ডো ক্লাস, ও কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে, যাওয়ার সময় হালকা পাতলাই খায়, আর ধূপও উঠে গেছে। তো ওই নিচে এসে আমি ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিলাম। আর কালকের থেকে তো ওই মাছটার পেছনে পড়েই আছে, সারাদিন মাছটাই না খেয়েই যাচ্ছে। মানে এমনিও মাম খেতে খুব ভালোবাসে, তাই সারাদিন এই খেলনা মামটাকেও খাচ্ছে, মা মাম খাবো, মা মাম খাবো। যাই হোক, মা আজকে একটু রান্নাবান্না করে পাঠিয়েছে, পুঁই শাক পাঠিয়েছে মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছের কালিয়া করে পাঠিয়েছে। আর আমাদের আজকে লোটে মাছের ঝুড়ো, আলু ভাজা, শাক ভাজা, থোড় ভাজা, তারপরে ভোলা মাছের ঝাল, এইসব রান্না হয়েছে। তো যাই হোক, তারপরে কাজে বাজে ব্যস্ত ছিলাম, আর কিছু সেরকম শ্যুট হয়নি। রূপ চলে আসলো স্কুল থেকে, 2টো অলরেডি বেজে গেছে, ও 2টোর সময় চলে আসে, ওর 1:20 ছুটি হয়, বাট আস্তে আস্তে অনেকটা রাস্তা, তো বাড়ি আস্তে আস্তে টাইম লেগে যায়। তো ওর না আজকে টাইকোন্ডো এক্সাম ছিল, তাই কি এক্সাম নিয়েছে সেটাই দেখার জন্য আমরা বারবার ওকে রিকোয়েস্ট করছিলাম যে কি করেছিস, কি এক্সাম দিয়েছিস। তো সেটা নিয়েই হাসি ঠাট্টা হচ্ছিল। তো এর মধ্যে তোমাদের দাদাও চলে এসেছিলো, ও বলছে না বাবাই চলে এসছে, আর করব না। তারপরে আবার বলছে স্যার কী সব একটা বলে, টাইকোন্ডো যখন এই ক্লাসটা হয় সেই সব বলো, তাহলেই আমি করব। যাই হোক, পূজা ওর সাথে মেতে পড়েছে, দেখ আমি তোকে করে দেখাচ্ছি টাইকোন্ডো। এরকম তো হাসি ঠাট্টা আমাদের সারাটা দিনই চলে বলতে পারো। তো এখন ওকে ওর জ্যাম্মা অনেকবার বলছে প্লিজ একটু দেখা, প্লিজ একটু দেখা, তার জন্য জ্যাম্মাকে একটা ঘুষি মেরে দিল। তা আমি বকাঝকা দেওয়ার পরে এই যে 1-2বার করে একটু একটু দেখাচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। ও নাকি লজ্জা পাচ্ছে যেহেতু আমি ভিডিও করছি। তো তোমাদের দাদা আবার ডিউটির থেকে আসার সময় একটা পাতা দেখিয়ে বলছে কি, বাড়ি আসার পর একটা পাতা দেখিয়ে বলছে কি এটা কিসের পাতা দেখো তো। তো সবাই নানা রকমের ফল বলল। তোমার দাদা বলেই রেখেছিল তোমাদের দাদা যে ওটা একটা কোনো ফলের গাছ। তো লাস্টে ওটা ন্যাশপাতি বেরোলো, তাই পূজা দেখাচ্ছিল যে এটা ন্যাশপাতির ফল, মানে পাতা। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, সকাল থেকে সেরকম একটা ছিল না, হঠাৎ করে এখন বৃষ্টিটা চালু হলো। তো এই যে বৃষ্টি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি পড়লে আমার সুন্দর সুন্দর গাছগুলোকে কতটা সুন্দর লাগে আরও, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এর মধ্যে ও পড়তে চলে গেছে, আমি ধূপকে ঘুমাচ্ছিলাম, তাই সেই সময় আমি ভিডিও নিতে পারিনি, ঘরটা অন্ধকারই থাকে। তারপরে টাইমও হয়ে গেল ওকে আনতে যাওয়ার, তাই আমি ওকে আনতে যাচ্ছি। আর রাস্তাঘাটের অবস্থাটা দেখো শুধু, মানে এমনিই রাস্তাঘাট তো এবড়ো খেবড়ো চলছেই সব, তার মধ্যে বৃষ্টি হয়ে যা তা অবস্থা, মানে রাস্তা দিয়ে হাঁটতেও খুব বিরক্তকর একটা ব্যাপার। আর ধূপ ঘুমাচ্ছিল, তাই আমি পূজাকে বললাম তুই ভাইয়ের কাছে থাক, আমি ওকে ঝপ করে নিয়ে আসি। তো যাই হোক, একা একাই যাই, বেশ ভালো লাগে, কিন্তু সঙ্গে যদি কেউ থাকে একটু গল্প করতে করতে যাওয়া যায়। বোন যেমন 2 দিন ছিল, ভাল লাগছিল, ওর সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, একা একা তো একটু বোরই ফিল হই। তো এই যে মেন রাস্তায় উঠে গেছি, আর আমি একটা ছাতাও নিয়ে নিয়েছিলাম, কিন্তু মানে বাই চান্স যদি আবার বৃষ্টি বৃষ্টি নামে, এই জন্য আমি একটা ছাতা নিয়ে নিয়েছিলাম যে আমি ভিজে ভিজে ছেলেটা না ভিজলেই হলো, সাথে ওর বই খাতাও রয়েছে। তো যাক, আমি ওর ম্যামের এই রাস্তাটায় ঢুকে গেলাম, একটু আগিয়ে গেলেই ওর ম্যামের বাড়ি। তো একটু প্রিয়াঙ্কার সাথে আজকে দরকারি ছিল, মানে ওর ম্যামের সাথে একটু দরকারি ছিল, তাই ওখান থেকে বেরোতে বেরোতে একটু সন্ধ্যাই হয়ে গেছিলো। মানে আমি যখন ঢুকেছি তখন দিনের আলো ছিল, বাট যখন আমি ওকে নিয়ে বেরোচ্ছি তখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে। একটু কথা বলছিলাম। তো বাড়িতে এসে একটু বৃষ্টির আমেজ, তাই একটু দুধ চা খেলাম। দিদিভাই আগে লিকার চা করেছিল, দিদিভাই বলছিল খাবি, তাই আমি বললাম না, ফ্রিজে দুধ আছে, আমি একটু দুধ চা খাবো, আমি আবার পছন্দ করি দুধ চাটা খাওয়া। আর দিদিভাই ধূপকে খাইয়ে দিল, আমি ওর খাওয়ার দাওয়ারটা গুছিয়ে দিলাম, এই জন্য দিদিভাইকে বললাম তুমি খাইয়ে দাও, যেহেতু দিদিভাইয়ের আগেই চা খাওয়া হয়ে গেছে। তো নিচের একটু কাজবাজ সেরে ওপরে রূপের অনেক লেখা বাকি ছিল, ওর লেখাগুলো কমপ্লিট করে দিচ্ছিলাম। একটু লেখাগুলো আগিয়ে দিলে কি ও সেই টাইমটা একটু পড়ার টাইম পায়, নাহলে ওই লেখা নিয়েই সারা সন্ধ্যা কাটিয়ে দেবে। আর ফাঁকি বাচ্চাদের তো জানোই, আমরাও করেছি একটা টাইমে ঠিকই, বাট এখন মা হয়েছি তো এখন বুঝি মা কেন আমাদের পেছনে পড়ে থাকতো বা কিছু। তো যাই হোক, এই যে অনেক লেখা ছিল, প্রিয়াঙ্কা অনেক টাস্ক দিয়েছিল, সব বসে বসে আমাকে টুকে দিলাম, এবার ও অ্যান্সারগুলো করে নেবে। স্কুলেরও হোমওয়ার্ক থাকে, পড়া থাকে, তো সেইগুলোও আগিয়ে নেবে ততক্ষণে।
তো এখন আমি ওকে হোমওয়ার্ক কিছুটা টুকে দিয়ে আবার নিচে যাব, ওকে আমি বলবো যে এগুলো তুই করতে থাক, নিচে গিয়ে দিদিভাই একা একা কাজ করছে, তা আমিও একটু যাই দিদিভাইয়ের সাথে হেল্প করতে। আমি নিচে গিয়ে আটা মেখে রুটি করব। তো যাক নিচে চলে আসলাম, এসে দেখছি দিদিভাই আটা মেখেই রেখেছে আর ভাতও বসিয়ে দিয়েছে। তো আমি এক পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ধূপ ওটস দিয়ে ডাল দিয়ে খাবে, আর রুটি করে নিলাম। তো তারপরে আর কিছু শ্যুট করা হয়নি, তাই আমি একটু বক করছিলাম, বাট একটু সাউন্ডের জন্য আমি এটা মিউট করে দিলাম। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।